হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস ইজি রেসিপি অ্যান্ড ব্লগে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আবারও। এখানে নেওয়া আছে পাটপাতা। পাটপাতাগুলো ভালো করে একটা একটা করে আমি বেছে নিয়েছি একদম পরিষ্কার করে। এবার পাটপাতাগুলো আমি ভালো করে একদম ধুয়ে নেব। পাটপাতাগুলো ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। 7-8 বার কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, চালের গুঁড়ো আর অল্প করে বেসন, আর সাথে দিয়ে দেব ময়দার গুঁড়ি আর লবণ, আর স্বাদ মতন লবণ দিচ্ছি, অল্প করে চিনি দেব, আর দিয়ে দেব সাথে আমি হলুদের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। দিয়ে ভালো করে পাটপাতাটা আমি মেখে নেব। অল্প করে জল দিয়ে মাখতে হবে, আঠা আঠা করে। জলটা কিন্তু বুঝে দিতে হবে। এইভাবে পাটপাতার বড়া বানিয়ে বাড়িতে একদিন দেখতে পারো, খুবই টেস্টি হবে আর মচমচা একদম মুচমুচে হবে। পাটপাতার বড়া ভাজার জন্য বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব পাটপাতাগুলো অল্প অল্প করে বড়ার মতন শেপে করে দিয়ে দিচ্ছি। একটা একটা করে বড়া শেপ করে আমি দিয়ে দিচ্ছি তেলে। বড়া ভাজার সময় গ্যাসের স্টিমটা একদম লো করে দিতে হবে, যাতে ভেতরে কাঁচা না থাকে। এইভাবে বড়া ভাজলে কিন্তু একদম মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগবে। আবারও বলছি কথাটা, এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে আশা করছি। আর যদি ভালো লেগে থাকে তোমরা এটা অতি অবশ্যই শেয়ার করে দিও, আর লাইক দিয়ে দিও একটা, আর কমেন্টও করো। আর কী ধরনের রেসিপি আমার এই পম্পাস ইজি রেসিপিতে দেখতে চাও সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এইভাবেই আমি সবগুলো বড়া ভেজে তুলে নেব। আর এতক্ষণ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। নেক্সট দিন নিয়ে আসবো আবার একটা নতুন রেসিপি।